রাত 1:37 হঠাৎ বাড়ির মধ্যে জানো তো ঢুকে গেল চোর। আর ওই চোরটাকে নিয়ে সবাই মিলে হন্তদন্ত। আর বাড়ির মধ্যে বলো তো অচেনা অজানা লোক ঢুকে যাওয়া মানে আমরা তো চোরই বলে থাকবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফিরে আসছি, কি চোর কোথা থেকে এলো তোমাদের সামনে আমি আজকে সব তুলে ধরছি। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর তোমাদের আমার নতুন আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা ঘুম ভাঙলো প্রায় 6:10। আর কি বলতো, আর কালকে রাত্রে কিন্তু ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না। আর ওইদিকে ঘুমটা ভেঙে যাওয়ার পরে না বাসি কাজ টাজগুলো সারতে চলে এলাম। আর প্রথমে কিন্তু বড় ঘরের দুয়ারটা না ঝাড় দিয়ে দিলাম, ওই যে বাইর টাইরগুলো ঝাঁটও দিয়ে দিলাম। তো তারপরে ওই ঘরটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি এই যে ছোট্ট ঘরটাদের মধ্যে। আর এখানেও কিন্তু বেশ অনেকটা বড় জায়গা, জানো তো, বাইর রাস্তা আর ঘর দুয়ার করে অনেকটাই জায়গা। আর এই যে ঘর দুয়ারটা ঝাড় দিতে দিতে আমার একজন মানে যা ওই যে চাদর মুড়ি দিয়ে চলে যাচ্ছে কিন্তু সকালবেলা হাঁটাচলা করতে। তো একটু কথা বলে নিলাম, তারপরে কিন্তু আবার কন্টিনিউ কাজটা শুরুই করে দিলাম। তো কি করব বলো, শীত কিন্তু খুবই বেশ পড়ে গিয়েছে জানো তো। আর শীতকালে উঠি উঠি করে না অনেকটা বেলা হয়ে যায় আমাদের ঘুম থেকে উঠতে। আর ওইদিকে বেলা হয়ে যাওয়া মানেই কি জানো তো, এই পাশের কাজ সারতেও অনেকটা দেরি হয়ে যায়। তো চলো, আজকে যেহেতু সোমবার আর কি বলো, এই যে সকাল 6টা থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে সোমবারের দিনে হাঁড়ি কুড়ি কিন্তু প্রথমেই আমি জলে কিন্তু জাঁকিয়ে দিয়েছিলাম। আর কালকে যেহেতু এসা খাওয়া হয়েছিল, মাছ খাওয়া হয়েছিল, তো যার কারণে হাঁড়ি কুড়ি সব ধোয়া মোছা হবে। আর ওইদিকে যেন ভাতের হাঁড়ির তক্তাটা কী করলাম, আমি কিন্তু বাইরে বের করে আমি জলে কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এলাম। আর যেহেতু এসা তাকতাই না, ওকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, তো যার কারণে কিন্তু ওই যে ধুয়ে মুছে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই নিরামিষই হয়েই থাকে, তো যার কারণে কোনো মশলাপাতি কিন্তু আমাদের এসা হয় না জানো তো। আর আমরা কিন্তু সব টিকটিক করেই রান্না করি, হাত ফাত ধোয়াধুয়ি মোছামুছি করেই কিন্তু রান্না করি। তো নতুন করে যদি কোনো একদিন বার পড়ে যায় আমাদের কোনো সমস্যা তাতে হয় না। আর ওইদিকে দেখো উনুনটা কিন্তু ঝাড় দিয়ে দিলাম, উনুনের রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে জল ছড়া দিয়ে দিলাম। তো তারপরে দেখো ওই যে চাদরটা কিন্তু খুলে দিয়েছি, এখন চাদরটা খুলে দিয়ে চলে এসেছি হাঁড়ি কটা মেজে নেওয়ার জন্য। আর ওই যে প্রথমে হাঁড়িটা দেখো, কালি হাঁড়ি, আমি কিন্তু ভাত রান্না করেছিলাম। ওই ছোট হাঁড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওর থেকে এই হাঁড়িটা যেটা মাজছি আরও একটু সাইজের বড়। তো ওইদিকে কিন্তু দেখো হাঁড়িগুলো কিন্তু আমি বেশ পরিষ্কার করে মেজে নিলাম, একেবারে চকচকা করে। আর ওইদিকে কিন্তু মেজে নেওয়ার পরে পুকুর পাড়ে চলে এসেছি হাঁড়িগুলো। আর দুটো হাঁড়ি কিন্তু আমার শুকুরি ছিল, তো দুটো হাঁড়িকেই আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিই। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে ফেলি। আর এই যে সোমা দিদিভাই রাধে রাধে বলে আমাকে কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছো। আর দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো। আর ওইদিকে কিন্তু রিম্পা বনু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছো। আর তোমাকেও জানাই আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু কালকের অনেকটাই চা এনেছে জানো তো, চাটা কিন্তু ফুরিয়ে গিয়েছিল, তো চা আনার কারণে অনেকটাই এনেছে। আর আমি কিন্তু ডিবার মধ্যে কিছুটা চা গড়িয়ে রাখলাম, আর কিছুটা চা আমি কিন্তু এক্সট্রা আমাদের যে বালতি আছে স্টক বালতি না, ওই বালতির মধ্যে ভরে রেখে দিলাম। তো এখন কিন্তু চাটা বসে দিয়েছি। আর চায়ের মধ্যে দেখো আদাটা কিন্তু আমি চুড়েই দিচ্ছি, মানে ছোট চুরুনি আছে ওর মধ্যে কিন্তু আমি কিন্তু আদাটা চুড়েই দিচ্ছি। আর আজকে কিন্তু লিকার চা খাওয়া হবে জানো তো, যার কারণে আমি কিন্তু একটু বেশি করে আদাটা দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা একটু লাগছে তো কণ্ঠাটা ব্যথা ব্যথা করছে, ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, তো যার কারণে কিন্তু এতটাই কণ্ঠা ব্যথা ব্যথা করছে আর ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো
তো দেখো বন্ধুরা, ওই যে ছাদে চলে এসেছি, কিন্তু ছাদে কিন্তু খুব একটা রোদ নেই। তো আমাদের বাইরেও কিন্তু একটু রোদ ছিল না। আমি দেখে ভেবে আমি কিন্তু ছাদেই চলে এসেছি। এই যে ছাদে একটু চা এবং বিস্কিট নিয়ে চলে এসেছি, বসে বসে চাটাও খেয়ে নিচ্ছি। আর একটু রোদের প্রয়োজন, জানো তো, শরীরটা যেন কেমনই লাগছে। আর একটু শরীরটা রোদ লাগলে না বেশ ভালো লাগতো। তো এই ভেবে কিন্তু ছাদে উঠেছি। ছাদে উঠেও সেই একই কাণ্ড, মানে কোনো রোদই নেই। আর ওইদিকে কয়েকদিন ধরে না গামছাগুলো যে কেচেছিলাম, দেখিয়েছিলাম, ওই গামছাগুলো কিন্তু পাট করা হচ্ছিল না। আর জানো তো বন্ধুরা, ওই যে গামছাগুলো এত জোরে জোরে কেচেছিলাম, আমার কিন্তু ডান হাতটা ভীষণ ব্যথা। আর ঘুরোতে পারছি না, আর কোনো কাজও পর্যন্ত করতে পারছি না, এতটাই ব্যথা লাগছে জানো তো। আর তোমরা ভিডিওটা আমার এখনো পর্যন্ত যারা দেখছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য। আর নতুন বন্ধু যারা হয়ে আমার ভিডিও দেখছো, তো তোমাদেরকে বলি, ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে কিন্তু চলে আসবে। আর চাইলেও কিন্তু চ্যানেলটাকে শেয়ারও করতে পারো। তো চলো, ওইদিকে কিন্তু আমার সবজিটাও কাটা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু সবজিটা কেটে ওই যে সবজির খোসাগুলো আমি কিন্তু পেপারে করে আমি ভরে রাখছি। এটা কিন্তু আমার রোজের ডিউটি, আর আমি এভাবে কিন্তু করে থাকি। আমি কোনো কিন্তু মানে খোসাগুলো অপচয় করি না। তো হয় গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়, আর না হয় কিন্তু অন্য কাদের গরু আছে, তারা কিন্তু নিয়ে চলে যায়। তো এইদিকে কিন্তু সব জোগাড়পাতি করে একটু কিন্তু ছাতু খেয়ে নিচ্ছি। আর সকালে যেহেতু চা বিস্কুট খেয়েছিলাম, তো এখন কিন্তু বাজে প্রায় 10:30। তো যার কারণে একটু হালকা খিদে পেয়েছিল। আর ওইদিকে কিন্তু 2 চামচ ছাতু নিয়ে আমি কিন্তু একটু নুন দিয়েছি। আর আমি কিন্তু ওই যে লেবু রস বা লঙ্কা দিয়ে খেতে পারি না, তো যার কারণে ওই হালকা নুন দিয়ে কিন্তু একটু করে নিচ্ছি। তবে হ্যাঁ, একদিন কিন্তু এইভাবেই করে দেখব যে লেবু রস, লঙ্কা গুঁড়ি আর কি পেঁয়াজও নাকি দেয়। তো যাই হোক, এইভাবে কিন্তু ছাতু নাকি ঘুটে খেলে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে ছাতু ঘুটে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই যে বন্ধুরা, শীত যা পড়ে গেছে জানো তো, এই যে পায়ের তলিটাও এখন কিন্তু বেশ বেশ ব্যথা করছে। আর এই যে কোমরটাও কিন্তু ব্যথা করছে। আর জানি না, নাকি শীত পড়ে যাওয়া মানে নাকি আমাদের ইউরিক অ্যাসিড যাদের ধার থাকে, তাদের নাকি একটু ভীষণ কষ্ট হয়। তো এই কারণে কিন্তু আমার মনে হচ্ছে এতটাই কষ্ট হচ্ছে জানো তো। আর এই যে টমেটো খাওয়া নিষেধ, ডাল খাওয়া নিষেধ, আর আমি কিন্তু বেশ টমেটো খাই জানো তো, আর খাই ভীষণ ডাল। আর ডালটা কিন্তু আমার প্রিয়, যে কোনো সবজি থেকেও ডালটা আমার প্রিয়, যার কারণে খুবই ডালটা খেয়ে থাকি। তো হয়তো ওর কারণেও আমার এই সমস্যাটা বেশি হচ্ছে। উনুনটা আবার ধরানোর জন্য জানো তো কিছুটা আমি জ্বালানি নিয়ে নেব। আর কিছুটা জ্বালানি আমি ওই যে পেছনে রেখেছি, ওই জ্বালানিগুলো থেকে আমি উনুনের গড়াতে করে একটু জ্বালানি নিয়ে নেব। তো এই যে উনুনের জ্বালানিটা নেওয়ার জন্য না আমি কিন্তু দড়িগুলো খুলতে পারছিলাম না। আর তোমাদের দাদাভাই এমনভাবে টাইট করে জ্বালানি বেঁধে রেখে দেয়, আমার কিন্তু খুলতে অসুবিধা হয়। আর একটা জিনিস আমি তোমাদের দাদাভাইকে অনেকটাই মানে ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে, কি বলো তো, অনেক এই যে জ্বালানি, আমরা গ্রামের পরিবেশে বসবাস করি, তো যার কারণে অনেকটা কিন্তু জ্বালানির সংখ্যা তোমাদের দাদাভাই আমাকে বেশ করে দেয়। তো আমাদের গাছপালা কিন্তু আছে, ওইদিকে খেজুর পাতা আছে, খিরিস ডাল আছে, তার সঙ্গে সঙ্গে ওই যে তাল গাছও আছে, আর নারকেল গাছও টুকটাকি আছে। আর ওই সব জ্বালানি দিয়ে কিন্তু আমাকে কিন্তু জ্বালানিটা বেশ মানে সুন্দর করে কুচিয়ে রেখে দেয়। তো কথা বলতে বলতে দেখো আমি কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে চলে এসেছি, একেবারে দেখো রান্নার আসরে চলে এসেছি। আর আজকে যেহেতু সোমবার, একটু বড়ি ভাজে নিচ্ছি। বড়িটা কিন্তু একটু সবজিতে দেব, আর কিছুটা বড়ি ভাজা রেখে দেব ভাতের সঙ্গে জন্যে। আর যার কারণে দেখো বড়ি ভাজা করে নিচ্ছি, আর একটু করে নিচ্ছি আলু ভাজা। আর আমার কিন্তু সোমবার দিন এলে একটু ভাজাভুজি বা একটু চাটনি, এটা খেতে কিন্তু খুবই শখ যায় জানো তো। আমি অন্য দিন করি আর না করি, আমি কিন্তু সোমবার দিন এই চাকা আলুটা করব, এবং ওই যে একটু টমেটোর চাটনি করব। এটা কিন্তু আমার মানে টার্গেট থেকে থাকে। তো কী কারণে জানি না, সোমবারটাই যেন এতটাই ভালো লাগে, তো এই খাবারগুলো আমি বেশ খেয়ে থাকি আর ভালোও লাগে।
তো দেখো লাল লাল করে আলু ভাজাগুলোও করে নিলাম, আর তারপরে কিন্তু এই যে চাটনি করব বলে আমি চাটনিটাও নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু ওই যে ওলকপি দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা তরকারিও বানাবো, আর ওইটা বানাবো তার সঙ্গে সঙ্গে এই যে চাটনিটাও করে নিচ্ছি। তো চলো সব কিছুটা রেডি হয়ে রান্না করে, আর ওই যে দেখো হাঁড়িটা কিন্তু আমি রেখে সবজিটাও ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর উনুনটাও কিন্তু পেড়ে নিচ্ছি। উনুনটা কিন্তু কালি রাখবো না, আর সঙ্গে সঙ্গের কাজ আমি সঙ্গে সঙ্গে করে নিই। তো যার কারণে দেখো আমি কিন্তু উনুনটা পেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ওই যে হাসছি, জানো তো বন্ধুরা, ওই হাসছি মানে আমার একজন ভাগ্নি কিন্তু বসে বসে কথা বলছে, আর ছোট্ট, আর ওর সঙ্গে কথা বলছি, হাসির কথা বলছি, আর কিন্তু আমি কাজটাও করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু উনুনটা কিন্তু বেশ তাপ, জানো তো, অনেকটা মানে আগুন তাপ আছে। তো যার কারণে দুটো না তক্তা ছিল, আর ওইগুলো না একটু যেন হালকা হালকা স্যাঁতস্যাঁতে ভাব মনে হচ্ছিল। তো যার কারণে একটু সেঁক দিয়ে দিলাম। মানে আমরা কিন্তু বলে থাকি উতা, আর এই যে উনানের উপরে উতোটা দিলে, আর এই শুকনো মানে হালকা জ্বালানিগুলো যদি ভেজা থাকে না, এই উতার মধ্যে দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর করে শুকনো হয়ে যায়। এখন কিন্তু বিকেল 4টে, আর এই 4টের সময় কাজটা সেরে বিকেলে একেবারে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, আর এই যে হাঁটা চলা করে নিচ্ছি। আর জানো তো আজকে কিন্তু ওয়েদারটা খুব মেঘলা মেঘলা পড়ছে, আর বলছে নাকি 2-3 দিন ধরে, যার কারণে জানো তো ভীষণ ঠান্ডা লাগছে। সকাল থেকে কিন্তু এই যে টোল গায়ে কিন্তু পরা আছে, আর এত ঠান্ডা খুলতে পারছি না। আর হ্যাঁ বন্ধুরা, কালকে রাত্রে না আমাদের বাড়িতে না প্রায় 1:30টার কাছাকাছি বাড়ির মধ্যে চোর এসেছিল। এবার চোরটা কীরকম, আমাদের মানে সামনের দুয়ারটা খোলা ছিল, আর ওই খোলা থেকে না আমার মনে হচ্ছে যে মাল খেয়েই ঢুকেছে, জানো তো, দেখে মনে হচ্ছে যেন মাল টাল খেয়েছে। আর ঢোকে না সোজা আমাদের হলের মধ্যে ঢুকে গিয়েছিল। তো ওইখানে আমার ভাসুরের ছেলেরা ওরা এখনো পর্যন্ত ঘুমাচ্ছিল না, আর আমার ভাগনাবাবু এসেছিল, ওই কারণে ওরা সব জেগেও ছিল। তো ওরা ধরে আবার সবাই মিলে তোমাদের দাদাভাই উঠে বের করে ওকে আবার পাঠিয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, এত রাত্রে যদি কোনো একজন অচেনা মানুষ বাড়ির মধ্যে ঢুকে বলো তো, আর সেটাকে চোর বলবো না আর কি বলবো, তো হতেও তো পারে কোনো মোমেন্ট অন্য কোনো খারাপও থাকতে পারে। তো যার কারণে এত রাত্রে যদি কেউ বাড়ির মধ্যে ঢুকে বলো, সেই ক্ষেত্রে কি আর মানা যায়? তো এই কারণে না কালকে রাত থেকে না ঘুম হচ্ছে না। মানে এমনিতেই ওরা অনেক রাত পর্যন্ত মানে বাড়ির মধ্যে কথাবার্তা বলছিল, তার সঙ্গে সঙ্গে আবার এই যে কাণ্ডটা ঘটে গেল, আর খুব একটা রাত্রে ঘুম হয়নি। তো এখনো পর্যন্ত যেন চোখটা ঢুলু ঢুলু ভাব, মানে ঘুমে। তো চলো, আর ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, এখানেই সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে সারাটা জীবন থেকো। তো চলো, টাটা।